আসসালামু আলাইকুম। ইউরোপে আসার পরে একটা বিষয় আমার অনুধাবন হলো, রোজার ঈদটা যদিও আমি এখানে করেছি, কিন্তু কুরবানির ঈদে অনেকের ইচ্ছা থাকলেও আসলে কুরবানি দেওয়াটা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশে যেমন আমরা চাইলেই যে কোনো একটা জায়গাতে কুরবানি দিতে পারি, ঠিক ইউরোপে আপনি এরকম চাইলেও আপনি এরকম কুরবানি দিতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট স্থান বা অনুমোদিত যে জায়গা থাকে, ঠিক সেখানে গিয়েই আপনাকে কুরবানিটা কমপ্লিট করতে হবে। যেমন আমি যেখানে আছি, আহমেদ জামাল ভাই ছোট ভাইয়ের বাসায় আছি, ওনারা প্রায় এক সপ্তাহ আগে এখানে একটা ফার্মে গিয়ে, যেখানে অনুমোদিত আছে, সেখানে টাকাটা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে এসেছেন এবং তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে। ঠিক ওই সময়টাতে সেখানে গিয়ে তারা যে দুম্বা বলি আমরা বা খাসি যদি বলি, এটা তারা কেটে একদম ঝুলিয়ে রাখে এবং একটা লিস্ট থাকে, একটা বোর্ড থাকে, সেখানে নাম্বারটা লেখা থাকে। সেই নাম্বারটা নিয়ে সেই খাসিটি কালেকশন করতে হয়। কালেকশন করার পরে তারা শুধু চামড়াটা ছিলে দেয়। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আমি দেখলাম, তাদের হেলথ ডিপার্টমেন্ট এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টের লোকজন উপস্থিত থাকে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশের যে সদস্য আছেন, তারা কন্টিনিউ তারা এখানে উপস্থিত থাকেন। আর এটা আনার পরে যারা হয়তো বাসায় কাটতে পারেন তারা এটা কাটলেন, বা কারো যদি কোনো কাটার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকে, এরকম যে বিভিন্ন জায়গায় যে কসাইয়ের যে মাংসের যে দোকান আছে, সেখান থেকে গিয়েও এটা কেটে নেওয়া যায়। এক্ষেত্রেও এখানে আসলে একটা সিরিয়ালের একটা ব্যাপার থাকে এবং পেমেন্টের একটা ব্যাপার থাকে। এইটা করেই আসলে তখন অনেকটা প্রসেস করতে করতে সন্ধ্যা হয়ে যায়। দেন হচ্ছে বাসায় আসার পরে আপনার যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদেরকে আছে মনে করেন যে এটা দিতে হবে, ঠিক তাদেরকে দেওয়া হয়। এই যে একটা হেসেল থাকে, এই হেসেলের জন্য অনেকের দেখা গেছে তার আর্থিক অবস্থা ভালো, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে চাইলেই যে নিজে নিজে এটা করে ফেলা যায় না বলে অনেকেই তার ইচ্ছা থাকা সত্ত্বেও এই ঝামেলা এড়ানোর জন্য, এবং অনেকের আসলে কাজেরও ছুটি থাকে না, এর জন্য অনেকে চাইলেও নিজের মতো করে আসলে কুরবানিটা দিতে পারেন না।